হ্যালো এভরিওয়ান, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো রথের দিন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম রথ দেখার জন্য। আর এটা হচ্ছে রায়গঞ্জের দেবীনগর। তো এখানে বড় করেই হয় বলতে রথটা দেখতে ছোট মনে হচ্ছে, কিন্তু মেলাটা এত বড় ছিল, ভীষণ বড় ছিল। আর এই যে মাঝখানের এই জায়গাটাতে পুরো এরিয়া মানে এলাকা মানে এইখানে যতটুকু ফাঁকা জায়গা আছে সবটা মিলে মেলা বসেছিল। আর এই যে মেলার দোকানগুলো এত সুন্দর লাগছিল, জিনিসগুলো খুব সুন্দর ছিল। আর আমার পুচকিটা কিন্তু আগেই চলে এসেছিলো, ওর ঠাম্মার সাথেও আগেই চলে এসেছে। আর মেলার মধ্যে নেওয়ার তো অনেক কিছুই ছিল, সব কিছুই নেওয়ার ইচ্ছা হচ্ছিলো। মেলাতে গেলে যেমন হয় আর কি, যে এটা নিই ওটা নিই সবটাই নিই এরকম। তো রায়পুচকি কিছু ওর সাজা গুজার জন্য কিছু জিনিস কিনলো, আমি আবার কিছু কানের গিফট পেলাম। তো এইখান থেকে একজোড়া কানের নিয়েছিলাম। কানেরগুলো কিন্তু অসাধারণ ছিল, আর ইউনিক ডিজাইনের একটা কানের ছিল। সেটা হচ্ছে জগন্নাথ দেবেরই আর কি, মাঝখানে টপটার মধ্যে জগন্নাথ ঠাকুরের ছবি দেওয়া। আর এই যে সাইডটা দেখুন এত সুন্দর সুন্দর জিনিসগুলো। আর যে ফ্যানের দোকানে চলে এসেছে ফ্যান নেওয়ার জন্য। এই ছোটো ছোটো ফ্যানগুলো, এরকম ফ্যান ছিল বাট এরকম ফ্যানটা নিল না ও। 100 টাকা দামের ওই ছোট্টো ছোট্টো ফ্যানগুলো, মানে মেকআপ টেকআপ করলে যেরকমভাবে আর কি সবাই হাতে ফ্যান নিয়ে ঘোরে, তো ওরও সবার বড়দের দেখে দেখে ওরও আর কি এখন ওরও নেওয়ার ইচ্ছা হয়েছে যে ও না, ওকেও নিতে হবে ওরকম ফ্যান। মানে বড়দের যা দেখবে তাই। আমার কিন্তু ওরকম ফ্যান ফ্যান কিছুই ছিল না, বাট ওই যে দেখেছি কোনো ফাংশানে বা অনুষ্ঠানে বিয়ে বাড়িতে মেকআপ করে মেয়েরা হাতে ফ্যান নিয়ে মুখের কাছে ধরে থাকে, তো সেই জন্য ও এখন ফ্যান নেবে। তো ওকে ফ্যান নিয়ে দেওয়া হয়েছিল। আর এমনিতে খাওয়া দাওয়া আমরা সেরকম কিছু করিনি, আইসক্রিম ফুচকা আর কি, যেরকম মেলায় যেরকমভাবে খাওয়া দাওয়া করে সেরকমই। আমরা কিন্তু এক জায়গাতেই শুধু থেমে থাকিনি যে মেলা দেখে বাড়িতে চলে এসেছি তা কিন্তু নয়। আমরা যেহেতু আগেই বেরিয়েছিলাম, তো মেলাতে মানে বেশ কিছুক্ষণ থাকার পর অনেকটা হাতে টাইম ছিল যে না, এবার তাহলে অন্য কোথাও যাওয়া যাক। আর রায়গঞ্জে তো একটা দুটো রথ হয় না, অনেক অনেক রথ হয়। তো রাস্তার ধারে আর কি, ধারে ধারে অনেকজন দাঁড়িয়েছিল রথ দেখার জন্য। বাট আমাদের যেহেতু আছে একটা চলার মানে কি সঙ্গী, বাইকটা, তো এই জন্য এই ঘোড়া গাড়ির মতো আর কি, ঘোড়া গাড়ি তো বলা যাবে না, যাই হোক। তো এই জন্য চলার যেহেতু সঙ্গীটা আছে, তো ভাবলাম যে 3জন মিলে তাহলে ঘুরি আর কি পুরো রায়গঞ্জটা, যেখানে যেখানে রথ হয় তো সেখানে গেছিলাম। তার সাথে এই যে রাস্তার মধ্যে যে রথগুলো করে মানে টানে, তো সেই ক্ষেত্রে আমরা ওখানে দেবীনগরেই রথ টানছিলাম। বাট এখানেও আসছে দেখে আমি এখানে দাঁড়ালাম রথ টানার জন্য। আমার পুচকিটা যেহেতু রথ টানেনি, তো ওই দড়িটা ওকে ছোঁয়ানোর জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আর প্রত্যেকেই বলে যে ভগবানের এই জগন্নাথ দেবের দড়ি টানা, রথ টানা অনেক অনেক শুভ, অনেক ক্ষেত্রে মানে শুভ ফল দেয়। তো সেক্ষেত্রে আমরাও মা মেয়ে আবার দ্বিতীয়বার এখানে টানলাম। পুচকিটা যেহেতু টানা ছিল না, রথ টানেনি ও। তো এই যে কত জাম, মানে একটু একটু করে রথ যাচ্ছে, একটা একটা করে, একটু পর পর একটা দুটো করে রথ যাচ্ছে, আর পুরো জাম রাস্তা। তো এই জন্য আর এই দিক দিয়ে যাওয়া হলো না, আমরা এখানে দাঁড়িয়েছিলাম। বাট এই রথটা যাওয়ার পর থেকে আর রাস্তায় দাঁড়ানো হয়নি সেরকমভাবে, কারণ এত জাম হচ্ছিল। আর এই রথটা ছিল ইস্কনের, মানে বড় আর কি, ধরতে গেলে আমি এটাই দেখলাম বড় বড় করে আর কি। আর